সুখে দুঃখে ভরা ছিল এ সময়ে তুমি কেন এলে? যদি এলে তবে কেন চলে গেলে? বাগানে ফুল ছিল, সে ফুলে প্রেম ছিল, সে ফুল কেন হাতে দিলে? যদি দিলে তবে কেন কেড়ে নিলে? আমি তো চাইনি তবুও স্বপ্ন আঁকলে তুমি, তবুও স্বপ্ন ভাঙলে তুমি। আমি তো চাইনি তবুও স্বপ্ন আঁকলে তুমি, তবুও স্বপ্ন ভাঙলে তুমি। কেন সে স্বপ্ন ভাঙলে তুমি? দিনগুলো কাটছিল, সুখে দুঃখে ভরা ছিল, এ সময়ে তুমি কেন এলে? যদি এলে তবে কেন চলে গেলে? বাবা নাইম, আরে চাচা, চাচি দেখছি। শুয়ে পড়েছেন নাকি বাবা? না, এই আয়োজন চলছিল। আসুন, বসুন। তা আপনারা এত রাত্রে? তোমার চাচি আমাকে জোর করে নিয়ে এলেন। একটা অঘটন ঘটে গেছে। ভাবলাম তোমাকে আজ রাতেই জানিয়ে যাই, কাল সকাল পর্যন্ত দেরি করা ঠিক নয়। কোনো দুঃসংবাদ নয় তো? তা একরকম দুঃসংবাদই বই কি। আপাদের আগামীকালকে লিবিয়া থেকে ফেরার কথা ছিল, সেখান থেকে কোনো দুঃসংবাদ আসেনি তো? না না বাবা, সেসব কিছু নয়। তাহলে মানে ব্যাপারটা হয়েছে কি, ঠিক আছে, মানে- ঠিক আছে, আমি বলছি খোলাখুলি। ওরা না করে দিয়েছেন। কারা না করে দিয়েছেন? যেখানে তোমার বিয়ের সম্বন্ধ হচ্ছে। না করে দিয়েছেন কেন? এত দূর এগোবার পরে? হ্যাঁ বাবা, মেয়ের মা হঠাৎ করে ডেকে পাঠালেন। কাছেই তো থাকি, গেলাম। সব শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। মেয়ের মা বললেন একটা বিশেষ কারণে আর এগোনো সম্ভব নয়। তা সেই বিশেষ কারণটা কি বলেছেন? ব্যাপারটা অবশ্যই চেপে গেলেন। আরে তোমার চাচি তো ওদের সঙ্গে রীতিমতো ঝগড়া করে এসেছে। প্রথম থেকে আমার মনে হচ্ছিল যে এত ভালো ভালো নয়। একটা প্রস্তাব আনলাম, তুমি মত দিয়ে দিলে, ওদেরও মত পেলাম, এগিয়ে গেলাম, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এখন এই 11th আওয়ারে কি বিশ্রী ঝামেলা বলতো? আমার মনে হয় তোমার নিজেরই একবার মেয়েটিকে দেখা উচিত ছিল। শুক্রবারে পাঞ্চিনি 12 জনকে বলা হয়েছে, আয়োজন করা হয়েছে, সব পণ্ড হলো। না, আসলে ওই মেয়ে দেখবার ব্যাপারটাকে ঠিক ভাবিনি। আপনারা দেখেছেন, চেনেন, আমিও খোঁজ খবর নিয়েছি, ঠিক আইডিয়াটাকে মেনে নিতে পারিনি। কিন্তু এই না বলার সঙ্গে এর সম্পর্ক কি? সম্পর্ক নিশ্চয়ই একটা আছে, কারণ মেয়ের মত ছিল প্রথমে আমরা সেটা জানি, নইলে এগোতাম না এতটা। আমার মনে হয় কেউ কান ভাঙানি দিয়েছে, নইলে আজ হঠাৎ করে ঘোরতর আপত্তি হওয়ার তো কোনো কারণ দেখি না। মাটাকে অবশ্য বড় বিব্রত আর অসহায় মনে হলো। মেয়ে শেষ পর্যন্ত
না করলো? আমরা ঠিকই আইছি। ঠিক ঠিকানা মতো আইছি কিনা কও? আমরা ঠিকঠাক মতো নিয়ে আইছি, সাবের লগে লগে আইছি। আমাকে ভুল হওয়ার কোনো ব্যাপার নাই, ভুল হইলে তো আমাকেই হইছে। ওদের মধ্যে মাথা মুথা ঠিক নাই নাকি? আইসমান দড়ি দড়ি খোল, ঠিক মতো লাগা। এই তো সবাই পড়ছে। সাপ মালপত্র খুব সাবধানে নেওয়া, হ্যাঁ? কোনো জিনিসপত্র ভাঙে টাঙে যায়। সে আপনারা কইতে হইব না স্যার, এই কোনখানে রাখতে হইব খালি কইয়া দিলেই হইব স্যার। আপনি আগে আগে যান, দেখাইতে। এই যে আমাকে আবার আয়া পড়ছে, এই যে আমাকে ঠিকানা জিগাবে হ্যাঁ ভেঙে ফেললেন তো, ভালো করে ধরুন ঠিক মতো। দেখ করে বাবা, এই যে মালপত্র ঠিক মতো ওঠাবে। একবারই জিনিস এসবে ওলট পালট করে ফেলে কিচ্ছু খুঁজে পাবো না। মা, দরজা জানালাগুলো চলো আমরা খুলে দিই। আপা এদিক দেখলাম গন্ডগোল হয়ে গেছে, আরে কারো মালামাল উঠেছে সে নামাইছে, আমার কথা শুনে না। ও ঠিক আছে, আপনারা মালগুলো সাবধানে নিয়ে আসুন। হ্যাঁ, নষ্ট হয় না। আর ওই ছবিটা না কি আনলাম এই এখানে রাখছি, এখানে রাখছি। তবলাটা কই রাখবো? ওইখানে রাখো। আরে ছবিটা এখানে রাখলে কেন? ওইখানে রাখো। আর ওই কাঁচের জিনিসগুলো দেখে রাখেন আর কি, সব জিনিস বুঝছো? ঠিক আছে, ওটা আমার হাতে। ও আপা এসে আছো, এসো। এই বলো, এটা তোর ঘর নিয়ে যা। হ্যাঁ রে, এই রান্নাঘরটা দেখিস ভালো করে আগে, খুব ছোট, যে একজন লোক ঢুকলে মালপত্র ঢোকানোর দায় হবে। বড় রান্নাঘর চাইছো? 3 জন মাত্র মানুষ, কি বানান রান্না হবে? তাছাড়া ভাড়ার কথাটা তো ভাবতে হবে। না না, এগুলো ঘরে যাবে। শিউলি একটু দেখিয়ে দে না, এই ম্যাগাজিন গুলো কোথেকে এলো? করে দিলি তুই? কোনগুলো? কিসের কথা বলছো? আগের ভাড়াটা তোর হবে হয়তো, দেখতে এটাও কি আগের ভাড়াটা দেন নাকি? শিউলি কি বলছো? কোন ভাড়াটে? আমি বলছি এই যে ডাউন সুটকেসটা দেখতে পাচ্ছিস না? আমার কি মনে হয় জানো? হ্যাঁ, এই সুটকেসটা পথ ভুলে এখানে এসে হাজির হয়েছে। মানে কেন? নিচে আরো 2টো ঠেলা ভর্তি মালামাল দেখোনি? ঠেলাওয়ালারাই ইধারটা মালোধার করে দিয়েছে। তাই হবে হয়তো, একজন ঠেলাওয়ালাকে আমার কেমন যেন অচেনা মনে হচ্ছিল। দেখো কে? আপনারা আজকে এলেন বুঝি? হ্যাঁ। এই সুটকেসটা আমাদের না। ওমা, তাই তো? আপনি কোথায় পেলেন? আমি পৌঁছে দেবো ভেতরে। ভালোই হয় তাহলে, আমাদের আবার কোনো পুরুষ নেই বাড়িতে, ওই ঠেলাওয়ালারাও চলে গেল। আসুন। কে রে? এই যে ইনি আমাদের বাক্স নিয়ে এসেছেন। আসলে ওই ঠেলাওয়ালাই ভুল করেছে। ও আচ্ছা, এই যে সুটকেসটা দেখছেন, এটা আমাদের না, তাহলে এটা নিশ্চয়ই আপনাদের হবে। আর এই যে ম্যাগাজিনগুলো, এগুলো আমাদের না। হ্যাঁ, এগুলো আমার, এগুলো আমার। এই সুটকেসটা অবশ্য আপার, আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। ওরে বাবা, একটু ভারী আছে। সালাম সাহেব। জি স্যার। তাড়াতাড়ি 10 কপি টাইপ করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে মতি ভাই, আমি একটু চেকটা নিয়ে আসবো। হ্যাঁ, আপনি একটু এদিকে দেখবেন। ঠিক আছে। এই স্যারকে বলে আমার কাজটা করিয়ে দেন না। সব হিসেব মিলছে না। আমার জোর সন্দেহ, পাশের বাড়িতে আমাদের আরো কিছু মালামাল রয়ে গেছে। বরং আমার মনে হচ্ছে সব ঠিক আছে, তাই একটা লিস্ট করে রাখলে ভালো হতো। সেটাই ভুল হয়ে গেছে।